আসসালামু আলাইকুম। একটু গ্যাস, একটু কারেন্ট, তার মধ্যে আবার কারেন্টও চলে গেল। যাই হোক, এই যে ভাতটা এখন করতে পারছি। তারপর রুই মাছ, পটল আলু দিয়ে ঢেঁড়স ভাজি, এটা হচ্ছে লাউয়ের খোসা ভর্তা, তারপর হচ্ছে করলা ভাজি, আর এগুলো কালকে ছিল, কালকের আম্মার লাউয়ের মিষ্টি কুমড়ার ভর্তা, আর পেঁপে দিয়ে চিংড়ি মাছ। আর এই হচ্ছে লেবু। কি কষা বেশি খেতে লেগে গেছে, কী করা যাবে? সব রাইস কুকারে ভাতের সব কিছু ঠিক করে রাখছে, দেখি যে কারেন্ট চলে গেছে, আর আসে না। তারপর আবার পাতিলে দিতে হয়েছে। তো এই কোনো মতে যাক, অনেক কিছুই আলহামদুলিল্লাহ করা হয়েছে। কারণ যেদিন বাসায় থাকি মনে হয় একটু ভর্তা ভাজি টাজি করি, অন্য সময় তো করা যায় না। এই তো লাউয়ের খোসা ভর্তাটা আমার খুব পছন্দ। হ্যাঁ, কী আলাপ করবো বলো? বলো না, অসুবিধা নাই, বলো। এখান থেকে বলো, আমি ভিডিও করতেছি, তুমি ওখানে বসেই বলো, কিচ্ছু হবে না, ওখানে বসো। আম্মা একটু কিছু বলবে নাকি, বলো। তোমরা যারা শুনছো, মেয়েরা কেউ বিরক্ত হয় না, এটা আমার মেয়ে ছেলে সবাই শুনে, বুঝছো? মেয়ে ছেলে সবাই শুনছো, তো কেউ বিরক্ত হয় না, এটা আমার পাগল মেয়ে। আমি ছোটবেলা থেকে আমি ওকে বাইরে থেকে দৌড়া আরে আম্মা আমারে বুঝছো? বেজ্জতি করে দিল। হ্যাঁ, সব আশেপাশে যে সব কিছু বলে দিত, আজকে কি রান্না হচ্ছে, কি হবে না হবে, সবাই এসে বলতো যে আপনার কথা লাগবে না, আপনার মেয়ের কাছে আমরা শুনেছি। সবাই জানছি না? হ্যাঁ, সব ভালো তো, আমি মেয়ের সবার কাছে সাথে শুনেছি। মিশতাম, বাস আর হ্যাঁ, বেজ্জতি তোমরা কেউ করো না। বিরক্ত হয় না, ওর জন্য দোয়া করবো, ও যেন আর বেশি করে করে আমার ভিডিওগুলো হ্যাঁ, দেখতে বলো, এটা বলে দাও একটু। সবসময় তো ওর ভিডিওটা তোমরা দেখতে পারো, ওর জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।